গুড বাই কুষ্টিয়া, ওয়েলকাম টু রাজবাড়ি। ওহ নাইস। আমরা এখন আছি গাইস কুমার নদে। সুন্দর হয়ে উঠছে কারণটা কি, এখানে নদীতে পানি ছেড়ছে, তো বেসিক্যালি সেই কারণে আরো সুন্দর লাগতেছে, কানায় কানায় পরিপূর্ণ। তো গতকালকে আপনার ঢাকা থেকে হুট করে এসেছিলাম একটা কাজে, তো কাজ কমপ্লিট হলো, দেন তারপরে আজকে আবার ঢাকায় ব্যাক করতে হচ্ছে। মামু আলবিদা, থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রিভেল লাইফ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো রাইট নাও এখন আছি আপনার আলমডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে বেরোচ্ছি। গতকালকে এসেছিলাম, তো আসলে হুট করে আসা, পরে যেহেতু ছুটি নাই, আজকের দিনটাই ছুটিতে ছিলাম, তো বেসিক্যালি আগামীকালকে আবার অফিস করা লাগবো। তো এই মুহূর্তে আছে আপনার চোড়াস মোড় আছি আর কি। এই মুহূর্তে একটা গরমের একটা পেন চলতেছে, না গরমের ক্যাম্পেইন আর কি, যেটা বলা হয় আর কি। মানে বিশেষ করে এই মুহূর্তে গরমের ক্যাম্পেইনই চলতেছে আর কি। এই যে এটাই চোড়হাস মোড়। আমি মামু, হ্যাঁ ভয়ও লাগে ভাই, এখানে অটো তারপরে সিএনজি এগুলো দেখলে মানে ভেতরে হার্টবিট বেড়ে যায়। এটা কমনে দিয়ে যাবে ঠিক নাই, কোনো ব্রেক নাই, এসে একটু দাঁড়াবে তাও নাই। গ্যাস এখন আপনার কুষ্টিয়ার এরিয়া ক্রস করতেছি, এখন রাজবাড়ির এরিয়ায় ঢুকলাম। এই যে গুড বাই কুষ্টিয়া, ওয়েলকাম টু রাজবাড়ি। তো যাই হোক, এই যে আর একটা, এখানে যদি একটু কালার টালার করে দেওয়া যায়, বাট তাহলে পরে দেখাও সুবিধা হয়। আরে আল্লাহ কি অবস্থা দেখছেন গ্যাস, ওখানে একটা ট্রাক উল্টায় পড়ে আছে। আরে আল্লাহ, এ শুধু বিটের কারণে, বুঝছেন গ্যাস, আমি তো মাথায় খুঁজে পাই না এটা এই কারণে নাকি কিসের কারণে গেল। ও মাই গুডনেস, বুঝতে পারতেছি না গ্যাস কিভাবে কি হইল। এনিওয়ে কিভাবে যে হলো আমি এখনো বুঝে উঠতে পারতেছি না, কারণ ওখানে তো বিটটাও না, আমার মাথায় ধরতেছে না। বিটের কারণে নাকি হতেও পারে গাইজ, বুঝছেন, দেখা যাচ্ছে অনেক জোরে গাড়িটার গতি ছিল অনেক বেশি, বিটটা মারতে যেয়ে দেখা যাচ্ছে কন্ট্রোল হারায় ফেলছে, এরকম কোনো কিছু হইতে পারে। এখন মোটামুটি একটা ঠান্ডার ফিল পাচ্ছি গ্যাস, কারণটা কি জানেন, সামনে হয়তো বা বৃষ্টি হচ্ছে, ওই যে মেঘ হয়েছে, মেঘ হওয়ার কারণে বেশ ভালোই লাগছে আর কি, সুন্দর গায়ে ঠান্ডার একটা আমেজ পাওয়া যাচ্ছে গায়ে, বুঝছেন এই মুহূর্তে। ভাইয়ের নতুন জুতো গো, খুব টেনশনে পড়ে গেছে, জুতোটা বাঁচাতেই হবে। বাইক রাইডিং করতে গেলে পরে যত ভালো জুতোই পরেন গাইস, ধুলা মাটি লাগবই, আর তারপরে যদি দুই পা উঁচু করে রাখেন যখন তখন, তো আর এই বৃষ্টির ভিতরে স্লিপ করতে পারে, তো এটা অনেক রিস্ক আর কি। এই ওয়েদারে যদি আপনার
পাহাড়ে থাকা যায় তাহলে পরে সে একটা ভিউ পাওয়া যেত গ্যাস, কিন্তু এখন পাহাড়ে নাই, এখন সমতলে আছি তো, তো বেটার ভিউটা দেখাতে পারতেছে না। সমতলের ভিউটাই দেখেন গ্যাস। বড় বড় ফুট পড়তেছে, টকাস টকাস করে উঠতেছে। কি ব্যাপার এখানে? ও, পুকুর পরিষ্কার করতেছে। আমি আবার বলছি গাছ কাটা নিয়ে মারামারি বেঁধেছে কিনা। ভিজে গেলাম, ভিজে গেলাম, জোরে ফুট পড়তেছে, দাঁড়াতে হবে, আমি ভিজতে পারবো না। একটু দাঁড়াবো, একটা চাটা খাবো, খুব ঘুম পাচ্ছে, মানে ঘুমের রেস্টটা কাটানোর জন্য আমাকে একটা রং চা খাইতে হবে। তো কোথায় খাবো রং চা? এই বাজারটা আসলে অতটা না, কোথায় দাঁড়াই কোথায় দাঁড়াই, এটা চায়ের দোকান কই? বেশ, চায়ের দোকান পাইতে হলে পরে আমাকে সামনে যেতে হবে। ওকে ফাইন, লেটস গো। ও, চা খাই, ভালো জায়গায় আছি। থ্যাংক ইউ। তো এখানে আসার পর গ্যাস হুট করে বৃষ্টি চলে আসলো, আর এই যে 10-15 মিনিট বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি। পরে এসে এখানে একটু দাঁড়ালাম, চা খালাম, একটা দুটো কলা খাইছি, চাবিটা করে রাখছি। ওকে লেটস গো। একটু ঠান্ডা ঠান্ডা ফিল নেই। ও নাইস। এই যে আবার বৃষ্টি হচ্ছে, বলা যায় না। সামনে তাকে, ওরে বাবারে, নাকের ঘুরে এসে একটা ফুট পড়ছে। এই যে বড় বড় ফুট হচ্ছে, দেখছেন? আবার হুট করে চলে আসতে পারে, এবার আসলেই তো ভিজে যাবো। কেবল বৃষ্টি থামলো, আবার সে কি অবস্থা, আবার বৃষ্টি গ্যাস। কাটা কাটা মেঘে বৃষ্টি হচ্ছে তো। না, এদিকেও গুড়ি গুড়ি পড়তেছে, আবার রোদও হচ্ছে, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। একটা কথাই আছে, আমরা ছোটোবেলায় পড়তাম, মানে বলতাম আর কি, রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে, খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। সেরকম পরিবেশ আর কি। আমরা যখন ছোট ছিলাম তখন এরকম বৃষ্টি হইতে হইতে যদি রোদ হইতো, তাহলে মনে করতাম যে খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। আমি যে এখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কিন্তু বৃষ্টি হচ্ছে না, বাট ওই দিক থেকে বৃষ্টি হচ্ছে। এই জায়গাটা কিন্তু বৃষ্টি নেই, আবার এইদিকে চলে আসলো বৃষ্টি। ভিজবো না, আরে ভিজে গেলাম রে, ভিজে গেলাম, ভিজে গেলাম, বিরাটই ব্যাপার। ও নো 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 নো, ভিজবো না, ভিজবো না, ভিজা যাবো না। ইয়েস, ওখানে রাখলে বেটার হবে, এই জায়গাটা রাখলে কিছুক্ষণ ভেজবে না। দাঁড়ান, এখানে রাখেন, বৃষ্টি হবে না। মেঘগুলো কাটা কাটা তো, এখনকার বৃষ্টি এমনই হয়। এবার ভালো বৃষ্টি নেমে গেল। ও নাইস। এই ঘাটে যাওয়ার আগ মুহূর্ত বৃষ্টি একটা প্যারা দিচ্ছে।
আবার বৃষ্টি থেমে গেছে গ্যাস, এখন আবার যাই। দাঁড়ান, কষ্ট করেন না। না, ছাগল তাড়ানো বৃষ্টি আর কি। যেই ছাগলে মনে করেন একটু ভালো মন্দ খাচ্ছে, যখনই দেখা যাচ্ছে ছাগল একটু খাওয়া ধরেছে, আর ওই সময় যদি বৃষ্টি আসে তাহলে ছাগলগুলো থাকে। ছোটোবেলা ওরকম হয়তো ছাগল রাখতে গেছি, বৃষ্টি এসেছে, সব ছাগল দৌড় মেরেছে। তো ছাগল তাড়ানো বৃষ্টি হচ্ছে গ্যাস। তো বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা আরো সুন্দর লাগছে। ও নাইস। ও এদিকে দাঁড়াই। ও আমার কাছে তো খুঁজছে নাই। অনেক ভিড় বেঁধে গেছে। এটি একটু ছোটো করে দেবেন ভাইয়া, খুঁজছা। 20 টাকা আমি দিচ্ছি, এটা আমার ছোট করে দেন। ওকে, খুঁজছা নাই বললে তো আমি করতে পারতেছি না। একটা ভাইয়া টিকিট খুঁজছে নাই ভাইয়া, সেই কারণে তো দিলাম। না ভাইয়া, সত্যি কথা নাই, থাকলে দেবো না কেন। না, ওনার কাছে আমি বলেছি যে আমার কাছে খুঁজছে নাই। না থাকলে কই থেকে দেবো ভাই। থ্যাংক ইউ। পাগল হয়ে যাওয়া লাগবে। তো এখান থেকে টিকিট কাটলাম কারণটা কি, আপনার আমি যদি ঘাটের থেকে টিকিট কাটতাম সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে সরকারের যে একটা রাজস্ব দিতে হইতো, বা এই টিকিট থেকে সরকারের একটা রাজস্ব পায়। তো ঘাট থেকে নিলে পরে সেটা আপনার সরকার সেই রাজস্ব থেকে বঞ্চিত হতো আর কি। তো এখান থেকে নেওয়ার কারণটা কি, এখান থেকে যে আমি টিকিটটা নিলাম এখান থেকে একটা রাজস্ব সরকার পাবে। তো সেই পরিপ্রেক্ষিতে সবার উচিত টিকিট কাউন্টার থেকে টিকিট নেওয়া। আর আপনি যদি হচ্ছে গা সামনে থেকে হচ্ছে গা ফেরিতে ওঠার আগ মুহূর্তে যারা টিকিট মানে আপনার বিক্রি করে ওখান থেকে নিলে পরে সরকার রাজস্ব হারাবে। তো প্রত্যেকটা পার্সনের উচিত টিকিট কাউন্টার থেকে টিকিট নেওয়া এবং সরকারকে সাহায্য করার।
এ মামু সাইড দাও, এই যে নাও। ভিজে গেছে মামু, সরি। তাই নাকি? থ্যাংক ইউ মামু। ও কাকা ডিম বিক্রি করতেছে গো কাকা। ও নাইস। ও কাকা কোন দিকে যাবো? সোজা চলে গেলাম, সামনে যাই। ও সামনে ফুল ফাঁকা, হ্যাঁ এদিকে যাই। A few moments later. এই যেটা ধাক্কা দিছে। অটোতে কি লাগাইছে দেখেন। অটোতে ফুল ভরে ফেলছে। এরা যেখানে যাবে সেখানে একেবারে বাজে অবস্থা তৈরি করবে। ও নো 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 নো। তো ফাইনালি ঘাট পার হলাম। আজকে সবচেয়ে প্যারা গেছে কি কারণে, ওইদিকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে একটা প্যারা খাইছে। ঘাটে এসে তারপরে আপনার ঘাটে ছিল না ফেরি। তো নর্মালি 3টা ঘাটে গেছি, 5 নম্বরে গেছি, 4 নম্বরে, পরে 3 নম্বরে থেকে ফেরিতে উঠছে। তো গ্যাস দেখতে দেখতে বাসার কাছেই চলে এসেছি। তো এতক্ষণ কথা বলতে বলতে, পথ চলতে চলতে পথটা যে কখন শেষ হয়ে যাবে আসলে ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি পথটা শেষ হয়ে যাবে। তারপরেও একটু টাইম বেশি লাগছে। তারপরেও কথা বলতে বলতে আপনাদের সাথে অনেক আড্ডা দিলাম, কথা হলো। রাস্তার মাঝখানে অনেক বৃষ্টিতে জ্বালাইছে, তারপরে ফেরিতে জ্বালাইছে। আস্তে কুল মামু কুল, এত হরেন দেওয়ার কি আছে, কিছু বুঝতে পারতেছি না। বাসার কাছাকাছি প্রায়, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে। আর সন্ধ্যার টাইমও হয়ে যাচ্ছে, হয়তোবা 2-10 মিনিটের ভিতরে আজান দিয়ে দেবে মাগরিবের। তো এখান থেকে লিভ নিচ্ছি, আর ভিডিও করতেছে চাচ্ছি না। তো এখান থেকে লিভ নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন গ্যাস। আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করে দেবেন, কোনো ব্যাপার না। সবার সুস্থতা কামনা করতেছি। আল্লাহ হাফেজ, আলবিদা সবাইকে।